আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালার পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর আমাদের যে ধারাবাহিক ত্রিকোণমিতি আমরা অধ্যায়টা যে করতেছিলাম, অর্থাৎ অনুশীলনী 9.1 যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটার আমরা আমাদের শেষ যেই সৃজনশীলটা, অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আমাদের 25 নাম্বার যে সৃজনশীলটা, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা অনলাইন পাঠশালা অফ বিডি এই চ্যানেলটিতে নতুন রয়েছো, তোমরা সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো চলো শুরু করা যাক। তো তোমরা লক্ষ্য করো, আমরা আজকে আমাদের যে নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 চ্যাপ্টারের যে 25 নাম্বার আমাদের সৃজনশীলটা, সেটা সলভ করব। তো দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান বলছে 1/x, যেখানে বলছে থিটা আমাদের সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটার মানটা 90 ডিগ্রি থেকে কম। আচ্ছা, এবার আমাকে ক নম্বরে বলছে যে কোসেক থিটা প্লাস কট থিটার মান নির্ণয় করো। আমাকে এখানে দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা দিয়ে দিছে, বাট আমাকে নির্ণয় করতে বলছে কোসেক থিটা প্লাস কট থিটা। তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে, আমাদের এখানে দেখো, আমরা যদি জিনিসটা একটু তোমাদেরকে দেখাই, এই যে দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1/x, আর এখানে কোসেক থিটা প্লাস কট থিটা মান আমাদের নির্ণয় করতে বলছে, অর্থাৎ মাইনাসের মান দিয়ে দিছে আর প্লাসের মানটা বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে করব? একেবারে একটা ট্রিকের মাধ্যমে করে ফেলবো আমরা। জাস্ট দেখো, আমরা আগে ক নাম্বারটা স্টার্ট করি, তার মানে 25-এর ক, তাই তো? 25-এর ক নাম্বার। তো দেখো ক নাম্বারে আমাকে দেওয়া আছে কি আমাদের, দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 1/x, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের এটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমরা যদি আমাদের প্লাসের মানটা নির্ণয় করতে হবে কেমন, তাহলে দেখো আমরা যদি এখানে দেখো উভয় পক্ষকে কোসেক থিটা প্লাস কট থিটা দ্বারা যদি গুণ করি, তাহলে কিন্তু আমাদের এক্স্যাক্টলি মানটা চলে আসে। দেখো কোসেক থিটা, জাস্ট এই ট্রিকটা আমরা খেয়াল রাখবো যে উভয় পক্ষকে আমরা কোসেক থিটা প্লাস কট থিটা দ্বারা গুণ করব, ঠিক আছে? এই যে কোসেক থিটা প্লাস কট থিটা গুণ করে দিলাম, আর এখানে থাকতেছে কোসেক থিটা মাইনাস কট থিটা, কেমন? তো এখানেও আমাদের করতে হবে সেটা অবশ্যই 1/x ইন্টু আমরা কি দ্বারা গুণ করেছি, দেখো তোমরা লক্ষ্য করো, আমাদের এই যে দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা যেটা, সেটা দেখো এখানে, হ্যাঁ, আর আমরা বাড়তি করে দেখো কোসেক থিটা প্লাস কট থিটা দ্বারা গুণ দিয়েছি। ঠিক তেমনিভাবে এখানেও আমরা কোসেক থিটা প্লাস কট থিটা দ্বারা আমরা এখানে গুণ দেব, কোসেক থিটা প্লাস কট থিটা। ওকে, এবার আমরা চলে যাই। দেখো পরবর্তী লাইনে আমাদের তাহলে কি হবে, আমাদের পরবর্তী লাইনে লক্ষ্য করো তোমরা, এই যে দেখো কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে, ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এই বাকি যেটা যেভাবে আছে আমরা এইভাবে লিখে দিই, অর্থাৎ এটার নিচে মনে মনে 1 যেহেতু আছে, তাহলে লব আকারে উপরে এটা চলে আসবে, অর্থাৎ কোসেক থিটা প্লাস কট থিটা, আর নিচে হচ্ছে এক্স, কেমন? তো এবার দেখো এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটার সূত্র কি আমাদের 1। দেখো আমরা কিন্তু এইটার অর্থ, অর্থাৎ এই যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটা সমান সমান কিন্তু আমরা জানি 1, কেমন? ওকে, এরপর আমাদের কি আছে, এরপর আমাদের এখানে আছে যেটা আছে আমরা সেটা লিখে দিই, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল কট থিটা ডিভাইড বাই এক্স। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখো এখান থেকে অনায়াসে লিখতে পারতেছি, আমরা যদি আর আর গুণ করি, তাহলে দেখো আমরা পাচ্ছি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল এক্স। এই যে আমাদের অ্যান্সারটা চলে আসলো, দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসলো। তো তোমরা লক্ষ্য করো, তাহলে আমাদের কোসেক থিটা প্লাস কট থিটার মান কত? কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু এক্স। দেখো আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারলাম। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে, অর্থাৎ খ নাম্বার অঙ্কে। দেখো খ নাম্বার অঙ্কে আমাদের কি বলা আছে, আমাদের এখানে বলা আছে দেখাও যে sec থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমাদেরকে বলছে প্রমাণ করতে। তাহলে দেখো আমরা কিভাবে বের করি এটা, তোমরা লক্ষ্য করো, আমাদের দেওয়া আছে কি cosec থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু 1/x, তাহলে আমরা সেটা উঠাই। খ দেওয়া আছে
দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1/x। তাহলে দেখো আমরা এটাকে করি, তাহলে কোসেক থিটাকে আমরা কি লিখতে পারি? কোসেক থিটাকে দেখো আমরা লিখতে পারি না 1/sin থিটা। দেখো কোসেক থিটাকে কিন্তু আমরা লিখতে পারি 1/sin থিটা, কেমন? ওকে, এরপরে দেখো এখানে কি আছে মাইনাস, দেখো মাইনাস তারপরে কি আছে এখানে কট থিটা। কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কত 1/x, বা তারপরে দেখো ডিভাইড, এখানে আমাদের লসাগু দেওয়া দেখো কত আসতেছে সাইন থিটা। সাইন থিটা কাটা থাকে 1 1 1 1 মাইনাস সাইন থিটা 1, তাহলে কস থিটা একে কস থিটা আমরা এটা ভাবে লিখতে পারি, তাই না? তো দেখো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি দেখো 1/sin থিটা, এই যে আমাদের এই 1 মাইনাস সাইন থিটা আর নিচে হচ্ছে 1 মাইনাস কস থিটা ডিভাইড বাই নিচে হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/x। তাহলে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে দেখো আমাদের আলটিমেটলি কি আসতেছে? আমাদের উভয় পক্ষকে বর্গ করলে 1 মাইনাস কস থিটা, তোমরা লক্ষ্য করো 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই, আচ্ছা কস থিটা হোল স্কোয়ার ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা, উভয় পক্ষকে আমরা বর্গ করে দিচ্ছি, আর এখানে হচ্ছে 1/x স্কোয়ার। ওকে, তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করে দিচ্ছি, সাইড নোটটা দিবা উভয় পক্ষকে বর্গ করে, কেমন? ওকে, এরপর আমরা দেখো কি করি এখানে, তাহলে আমরা লিখতে পারি দেখো 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, আর নিচে কি আসতেছে সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আমাদের সূত্র জানি কি আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ওইখান থেকে আমরা পাচ্ছি কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর এখানে তাহলে 1/x স্কোয়ার। ওকে, তাহলে যেহেতু আমাদের এখানে জায়গা স্বল্পতা রয়েছে আমরা একটু উপরে লিখি, তোমরা লক্ষ্য করো দেখো, তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো কি লিখতে পারি আমরা এর পরের লাইনে দেখো এখানে লিখতে পারি, দেখো উপরে তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস কস থিটা, এখানে 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার অর্থাৎ দুইবার গুণাকার আছে, তার মানে 1 মাইনাস কস থিটা ইনটু 1 মাইনাস কস থিটা, এটা লেখা যায় এইভাবে। এরপর আমাদের নিচে আছে 1 মাইনাস কস স্কয়ার থিটা, তার মানে এটাকে লিখতে পারি, যেহেতু আমরা যদি এখানে যদি 1 এর উপরে যদি আমরা মনে মনে স্কয়ার ভাবি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তার মানে আমরা পাচ্ছি কত a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে আলটিমেটলি 1 প্লাস কস থিটা ইনটু 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 1/x স্কয়ার, 1/x স্কয়ার। এরপর দেখো এখান থেকে আমরা পাচ্ছি কি, দেখো আমরা এখান থেকে আমাদের তাহলে কাটাকাটি যায় কি, দেখো তোমরা কাটবা না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এই যে দেখো কাটাকাটি কিন্তু এই দুইটা যায়, অর্থাৎ 1 মাইনাস কস থিটা ডিভাইড বাই 1 মাইনাস কস থিটা কাটাকাটি যায়, আলটিমেটলি আমাদের থাকতেছে এখানে 1 মাইনাস কস থিটা উপরে থাকতেছে, লবে থাকতেছে 1 মাইনাস কস থিটা, আর হরে থাকতেছে 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু আমাদের থাকতেছে 1/x স্কয়ার। এখন দেখো আমাদের কাজটা খুবই সহজ, এখন আমরা যোজন বিয়োজন করে দিলে কিন্তু আমাদের আলটিমেটলি যে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কিন্তু আমরা একদম সেটার কাছাকাছি চলে যাব। তো দেখো আমরা এখানে যোজন বিয়োজন করে দেব, বা আমরা যোজন বিয়োজন করে দিই 1 মাইনাস কস থিটা প্লাস 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা মাইনাস 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আমরা তাহলে এখানে যোজন বিয়োজন করতেছি, তাহলে আমরা এখানে কি করলাম, আমরা যোজন বিয়োজন করলাম, অর্থাৎ যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। ওকে, তাহলে দেখো আমরা যোজন বিয়োজন করলে এখান থেকে পাইতেছি কি আলটিমেটলি, দেখো আমরা এখান থেকে পাচ্ছি, দেখো আমাদের এখানে দেখো এই যে প্লাস কস থিটা মাইনাস কস থিটা কাটা, আর নিচে দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা, তার মানে আলটিমেটলি আমাদের এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে, বা উপরে 1 1 যোগ করলে 2, আর নিচে হচ্ছে মাইনাস কস থিটা আর মাইনাস কস থিটা মিলে মাইনাস 2 কস থিটা, তাই তো ইজ ইকুয়াল টু দেখো এখানে আসতেছে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আসতেছে। তাহলে দেখো আমরা যদি 2 2 কেটে দিই তাহলে উপরে থাকতেছে কত, উপরে থাকতেছে আমাদের এখানে 1, তার মানে আলটিমেটলি দেখো এখানে আমাদের কি আসতেছে, বা আমরা যদি এটা উপরে লিখি, আমাদের যেহেতু নিচে জায়গা স্বল্পতা রয়েছে আমরা এটা উপরে লিখি, তো দেখো আমাদের এখানে এটার পরিবর্তে আমরা কি পাচ্ছি, দেখো এই যে আমাদের কিন্তু প্রায় sec থিটা চলে আসছে, দেখো তাহলে দেখো এখানে আমাদের কি, বা 1/cos থিটা মাইনাস ইজ ইকুয়াল টু কত 1 প্লাস এখানে কত আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 যদি আমরা লিখি, আর এখানে যদি আমরা এক্স স্কোয়ার লিখতে যাই তাহলে মাইনাসটা কমন নিতে হবে, অর্থাৎ
মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান। ওকে, তাহলে উভয়পক্ষে মাইনাস মাইনাস কাটা, থাকতেছে কি আলটিমেটলি 1 বাই কস থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মানে 1 বাই কস থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো আমরা এখানে 1 বাই কস থিটা সমান সমান লিখতে পারি। সুতরাং sec থিটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এই হচ্ছে আমাদের যেটা দেখাইতে বলছে, অর্থাৎ দেখাও যে sec থিটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখাইতে বলছে, তার মানে আমরা এখানে লিখে দেবো showed। শেষ, আমাদের 25-এর খ নাম্বার অঙ্কটা কমপ্লিট। এবার আমরা চলে যাব 25-এর গ নাম্বার অঙ্কে। তারপরেও আমি 25-এর গ নাম্বার অঙ্কটা যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আমাদের অনলাইন পাঠশালা বিডি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তোমরা সেখানে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, কেমন? তো আচ্ছা, এবার আমরা চলে যাই 25-এর গ নাম্বার অঙ্কে। দেখো 25-এর গ নাম্বার অঙ্কে আমাদের এখানে কি বলা আছে, আমাদেরকে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা ইন্টু কোসেক থিটা, তাই তো? তো আমাদেরকে বলছে টেন থিটা প্লাস কট থিটা, তাহলে টেন থিটার মান কি আমরা জানি? আমাদের এখানে কট থিটার মান কি জানি? কট থিটার মান আমাদেরকে বের করতে হবে। আবার দেখো সেক থিটার মান কিন্তু আমরা খ নাম্বার থেকে পাই। তাহলে আমরা এটা এই মানগুলা জাস্ট সবগুলো যদি বের করতে পারি আর মানগুলো বসাই দিলেই কিন্তু আমরা দেখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে কিনা, তাই না? তো দেখো আমরা আগে মানগুলো বের করার চেষ্টা করবো। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা উদ্দীপকটা উঠাবো, অর্থাৎ দেওয়া আছে এটা লিখবো আমরা। তাহলে আমরা গ নাম্বারটা স্টার্ট করি। তোমরা লক্ষ্য করো দেওয়া আছে, আমরা কি পাচ্ছি, দেওয়া আছে ওকে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1 বাই এক্স। এবং আমরা কিন্তু ক নাম্বারে কিন্তু দেখো এটা পাইছিলাম, অর্থাৎ ক হতে কি পাইছি, দেখো আমরা ক হতে পাই, আমরা কিন্তু ক হতে এই মানটা পেয়েছিলাম, সেটা হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটার মান কিন্তু আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে এক্স পেয়েছিলাম আমরা। তার মানে কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান এক্স, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ আর এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, কেমন? তাহলে 1 নং সমীকরণ আমরা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বাদ দিই, তাহলে তো আমরা কট থিটা পেয়ে যাব। দেখো তাহলে আমরা কি করব, 2 নং সমীকরণ থেকে 2 নং হতে 1 নং বিয়োগ করি, 1 নং বিয়োগ করি করলে দেখো আমরা কি পাই, আমরা এখানে পাচ্ছি কোসেক থিটা মাইনাস কট থিটা, তারপর দেখো বিয়োগ করবো, তার মানে মাইনাস হয়ে যাবে, এটা কোসেক প্লাস কোসেক থিটাটা মাইনাস কোসেক থিটা হয়ে যাবে, আর প্লাস কট থিটাটা মাইনাস কট থিটা হয়ে যাবে, সমান সমান হচ্ছে দেখো কি লেখা যায় বিয়োগ। তার মানে 2 নং সরি আমরা তো এখানে বলছিলাম 2 নং থেকে 1 নং বিয়োগ, তাই না? তো আমাদের 2 নংটা প্রথমে উঠবে, অর্থাৎ কোসেক থিটা প্রথমে বসবে, কোসেক থিটা প্লাস কট থিটা, তারপর হচ্ছে এই যে মাইনাস 1 নং থিটাটা 1 নং সমীকরণটা, অর্থাৎ মাইনাস প্লাস কোসেক থিটাটা মাইনাস কোসেক থিটা আর মাইনাস কট থিটাটা প্লাস কট থিটা হয়ে যাবে, কেমন? তার মানে এক্স মাইনাস ডান পক্ষে থাকবে 1 বাই এক্স, এক্স মাইনাস 1 বাই এক্স, কেমন? ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, দেখো আমাদের এখানে প্লাস কোসেক থিটা মাইনাস কোসেক থিটা কাটা, তার মানে আলটিমেটলি আমরা যেটা এখানে পাচ্ছি সেটা হলো, বা আমরা এখান থেকে পাচ্ছি দেখো প্লাস কট থিটা অর্থাৎ 2 কট থিটা, 2 কট থিটা আমরা এখান থেকে পাচ্ছি। আর এখানে আমাদের যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো এখানে আমরা লসাগু করতে পারি, এক্স আমাদের লসাগু, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স একে এক্স এক একে এক, ওকে। বা এবার দেখো তাহলে এই যে কট থিটা, তাহলে কট থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1, এই যে 2 গুণাকার আছে 2টা ভাগ হয়ে যাবে এখন, এই যে 2x। তাহলে দেখো আমরা কিন্তু কট থিটার মানটা আলটিমেটলি পেয়ে গেলাম, দেখো এই যে আমাদের কট থিটার মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে কট থিটা থেকে কিন্তু এখন আমরা টেন থিটার মানটাও পাবো, কারণ উল্টে দিলেই কিন্তু আমরা টেন থিটার মানটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো সুতরাং আমরা এখান থেকে টেন থিটার মানটা লিখতে পারি 1 বাই টেন থিটা সমান সমান, আমরা দেখো এখানে লিখতে পারি 1 বাই টেন থিটা সমান সমান, দেখো আমরা যেহেতু আমাদের এখানে জায়গা স্বল্পতা রয়েছে আমরা একটু উপরে লিখি এটা। তো তোমরা লক্ষ্য করো আমরা এখান থেকে এই যে দেখো, তাহলে এই কট থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, কট থিটা সমান সমান আমরা লিখতে পারি 1 বাই টেন থিটা সমান সমান কত, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x,
সুতরাং টেন থিটা সমান সমান উল্টে দিলেই তো টেন থিটাটা চলে আসবে, অর্থাৎ উল্টে দিলে উপরে চলে যাবে 2x আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এই হচ্ছে আমাদের টেন থিটা চলে আসলো। তাহলে দেখো আমরা আমাদের কট থিটাও পেয়ে গেলাম, টেন থিটাও পেয়ে গেলাম, আমাদের লেফট হ্যান্ড সাইডের মান কিন্তু আলটিমেটলি বের হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে সেক থিটা আর কোসেক থিটা বের করা। তাহলে এখন কথা হচ্ছে আমরা সেক থিটা কিভাবে পাবো। এখন দেখো আমরা যদি আমাদের 1 নং সমীকরণটার দিকে লক্ষ্য করতাম, অর্থাৎ কোসেক থিটা মাইনাস, আমরা তো এখানে মুছে ফেললাম, তো এখানে দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1/x ছিল আমাদের 1 নং সমীকরণ। তো এই 1 নং সমীকরণে যদি আমরা এখানে কট থিটার মানটা বসাই, তখন কিন্তু আমরা কোসেক থিটার মানটা আলটিমেটলি পেয়ে যাব। তো দেখো আমরা এখন সেই কাজটাই করব। এখন আমরা এখন লিখব, দেখো আমরা এখন 1 নং সমীকরণে 1 নং এ কট থিটা সমান সমান কত, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x বসিয়ে পাই। ওকে, তাহলে 1 নং এ কি আমাদের কোসেক থিটা মাইনাস কট থিটা, তাই তো? তাহলে এখানে আমরা বসাই দিই, তাহলে কোসেক থিটা এই যে কোসেক থিটা মাইনাস কট থিটার জায়গায় কট থিটার মানটা আমরা বসিয়ে দিই, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x কেমন ইজ ইকুয়াল টু কত 1/x। এই হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, আমরা এটা বসালাম। তো দেখো আমাদের এই মানটা কিন্তু লাগবে, অর্থাৎ কট থিটার মানটা আমরা এখানে লিখে রাখি, যেহেতু আমাদের এখানে জায়গা স্বল্পতা, এই জন্য আমি এখানে লিখে রাখলাম, অর্থাৎ কট থিটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x, এই মানটা আমাদের লাগবে। ওকে, এখন দেখো তাহলে এখান থেকে আমরা কোসেক থিটা পাইতেছি খুব সহজেই। কোসেক থিটা সমান সমান আমরা কি পাচ্ছি 1/x, এই মাইনাসটা এই সাইডে চলে গেলে প্লাস, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। তার মানে আলটিমেটলি দেখো এখান থেকে আমরা যদি এটা লসাগু করি, দেখো তোমরা লক্ষ্য করো, তাহলে 2x আমাদের লসাগু, তাহলে 2x থেকে x ভাগ করলে থাকে আমাদের একটা x চলে গেলে থাকে 2 আর 2 একে 2 প্লাস এখানে 2x কাটা থাকে 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তার মানে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে, দেখো আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে 2 থেকে 1 চলে গেলে থাকে 1, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x। এটা আমরা কোসেক থিটার মানটা আমরা পেয়ে গেলাম। তো দেখো কোসেক থিটার মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, তার মানে কোসেক থিটার মানটা আমরা এখানে লিখে রাখি, যেহেতু আমাদের এখানে জায়গা স্বল্পতা রয়েছে। তোমরা কিন্তু আবার লিখে রাখবে না, তোমরা জাস্ট নিচে করে যাবা, কেমন? তাহলে দেখো কোসেক থিটার মানটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x, কেমন? এটার সাথে যাতে সাংঘর্ষিক না হয়ে যায় একটু উপরে সুন্দরভাবে লিখে দিই, যাতে তোমরা সহজে বুঝতে পারো। ওকে, আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে, দেখো আমাদের কোসেক থিটা বের হয়ে গেছে এবং আমরা সেক থিটা বের করে ফেলবো। তাহলে দেখো আমরা কি করব, আমাদের সেক থিটা বের করতে গেলে আমাদের এখন লাগবে, আমরা জানি সেক থিটা বের করতে গেলে আমরা এখান থেকে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে তোমরা লক্ষ্য করো, তো দেখো এখন কিন্তু আমাদের কোসেক থিটাও বের হয়ে গেল, আর আছে আমাদের সেক থিটা। দেখো সেক থিটা কিন্তু আমরা খ নাম্বারে পেয়েছিলাম, তো সেটা আমরা কি লিখবো, যে খ হতে পাই সেক থিটা সমান সমান এত। তাহলে দেখো আমরা এখানে লাস্টে কি লিখবো, যে খ হতে পাই, দেখো তোমরা কিন্তু নিচে লিখে যাবে, আমার যেহেতু এখানে জায়গা স্বল্পতা এই জন্য আমি এইভাবে লিখতেছি। তো দেখো আমরা এরপরে কি লিখবো, আমরা এরপরে জাস্ট লিখবো যে খ হতে পাই, তোমরা লক্ষ্য করো আমরা এখানে লিখবো যে খ হতে পাই খ হতে পাই সেক থিটা সমান সমান কত, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এই যে দেখো আমরা খ হতে পাই কিন্তু এটা, এই যে দেখো সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এবার আমরা দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে পারবো। সুতরাং লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, লেফট হ্যান্ড সাইডে আছে টেন থিটা প্লাস কট থিটা। তাহলে টেন থিটার মানটা বসিয়ে দিই, টেন থিটা কত 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 আর প্লাস হচ্ছে কট থিটার মান কত এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। তার মানে লসাগু কত আসতেছে, দেখো আমাদের লসাগু এখানে আসতেছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এক্স মাইনাস 1 কাটাকাটি থাকে, 2x আর 2x গুণ করলে 4x স্কোয়ার প্লাস, এখন দেখো 2x কাটা থাকে এইটা গুণ এইটা, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ আবার লবের সাথে গুণ এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ ভাগফলের সাথে লসাগু ভাগ হর, অর্থাৎ 2x কাটা থাকে এক্স স্কোয়ার মাইনাস 1, এটার সাথে গুণ হচ্ছে লব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো আমাদের যেহেতু এখানে নিচে জায়গা স্বল্পতা রয়েছে, আমরা এটা উপরে লিখি। দেখো আমাদের টেন থিটার মানটা তো লাগবে, তাহলে আমরা টেন থিটার মানটা এখানে লিখে রাখি, টেন থিটা, কেমন? যেহেতু আমরা টেন থিটার মানটা তো বসিয়ে ফেললাম, তারপর এখানে আমাদের সুবিধার জন্য লিখে রাখি।
আর তোমাদের তো তোমরা নিচে নিচে করে যাবা, কেমন? তাহলে দেখো, এখন দেখো তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা লিখতে পারতেছি সেটা হলো, দেখো তোমরা লক্ষ্য করো, উপরে তাহলে আমরা পাইতেছি কত? উপরে আমরা পাইতেছি দেখো 4x² কত, এখানে x² আর টোটালটার সাথে গুণ দিলে x² গুণ দিলে x টু দি পাওয়ার 4, আর এখানে কত x² - 1, তার মানে x² একে x², আর এখানে কত -1 আর x², তার মানে -x², তার মানে এখানে কত মাইনাস প্লাস 1 1 1 ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই হচ্ছে 2x ইন্টু x² - 1, তার মানে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস এখানে দেখো 2টা x², তার মানে 4টা x² থেকে 2টা x² চলে গেলে থাকে 2টা x² প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x ইন্টু x² - 1। এবার আমরা দেখবো আমাদের রাইট হ্যান্ড সাইডে জাস্ট এটা আসে কিনা, আমরা যেটা এখন বের করলাম এইটাই জাস্ট রাইট হ্যান্ড সাইডে আসে কিনা, তাহলে আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। তো দেখো এবার আমরা আমাদের sec থিটার মানটা তো লাগবে এখানে, তো দেখো sec থিটার মানটা আমরা এখানে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা sec থিটার মানটা লিখে রাখি sec থিটা, তাহলে x² + 1 এখানে, আর হচ্ছে x² - 1 sec থিটার মানটা, ওকে। তাহলে দেখো আমরা এবার রাইট হ্যান্ড সাইড করব, তো রাইট হ্যান্ড সাইড থেকে আমরা কি পাচ্ছি দেখো, রাইট হ্যান্ড সাইড, সুতরাং রাইট হ্যান্ড সাইড, তাহলে কি পাচ্ছি আমরা রাইট হ্যান্ড সাইড থেকে দেখো sec থিটা ইন্টু কোসেক থিটা, আচ্ছা sec থিটা ইন্টু কোসেক থিটা, তাই তো কোসেক থিটা, তাহলে দেখো sec থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান sec থিটার মান আমরা বসিয়ে দিই x² + 1, আর নিচে হচ্ছে কত x² - 1, কেমন, ইন্টু এবার কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে হচ্ছে x² + 1 ডিভাইডেড বাই 2x, ওকে, এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো আলটিমেটলি আমরা কি পাচ্ছি 2x ইন্টু x² - 1, আর এটা হচ্ছে দেখো দুইটা গুণ দিলে অর্থাৎ x² + 1 গুণ x² + 1, আলটিমেটলি দেখো আমরা এখান থেকে পাচ্ছি কি x² আর x² দিয়ে দুটোরে গুণ, তার মানে x² আর x² গুণ করলে x টু দি পাওয়ার 4 প্লাস x² একে x², ওকে, প্লাস যখন 1 দ্বারা গুণ করতেছি তখন x² + 1 একে x² + 1, 2x ইন্টু x² - 1, তাহলে দেখো আমরা পাইতেছি কত x টু দি পাওয়ার 4 প্লাস 2টা x² অর্থাৎ 2x² + 1 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2x ইন্টু x² - 1, দেখো এটা কিন্তু আমরা পাইতেছি, দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল x টু দি পাওয়ার 4 প্লাস 2x² + 1, আর এখানেও দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 2x² + 1, আর ডিভাইডেড বাই এখানে ছিল দেখো এখানে হচ্ছে 2x ইন্টু x² - 1, এখানেও দেখো আমাদের হরে 2x ইন্টু x² - 1, অর্থাৎ আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদেরকে বলছে প্রমাণ করতে, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো প্রুভড। এই হচ্ছে আমাদের 25 নম্বর যে আমাদের সৃজনশীলটা সেটা আমরা সমাধান করতে পারলাম। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। তো তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আমাদের অনলাইন পাঠশালা বিডিএ চ্যানেলটিতে নতুন রয়েছো, আবারও বলতে চাই তোমরা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও। কেন? কারণ সাবস্ক্রাইব করলে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো তোমরা অনায়াসে পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।